হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর প্রতিদিনের মতো কিন্তু চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। তো আর্ট কিছু একটা ওয়েট করছেন, দেখতে হবে কি আর্ট আছে। আর বলবো ওই নানান কাজকর্মের ফাঁকে হঠাৎ করে এসে বসে আর্ট করে নিই, তো ভালো মন্দ মিশিয়ে থাকে, তা বলে নয় যে খুব একটা বাজে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর আমার পাশে থেকেও, আমিও নিশ্চয়ই তোমাদের পাশে আছি। আর চলো তাহলে, আর বলবো চ্যানেলটাকে যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো চলো তাহলে দেখা যাক কি আর্ট ওয়েট করছে আজকে, তাহলে দেখে নিই। আজকেও দেখো একটা রক নিয়ে চলে এসেছি, একটু অডই সাইজটা, কিন্তু একটু বড় আছে আর কি সাইজটা আর কি। তো বেশি বড় হলে আবার মুশকিল না, এত হেভি হয়ে যায়, সেটা মানে হ্যান্ডেল করাই মুশকিল, মানে কোথায় রাখবো করবো সেটার একটা প্রবলেম হয়, যেটা বলে থাকি আর কি। তো আজকাল না আমার আবার মানে লোড দিতে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু দেখে নেবে। তো এবারে স্টার্ট করা যাক। এই যে এরকম রাফ আর দুটো সাইজে একটু অড টাইপের আর কি। তো চলো স্টার্ট করি। তো ক্রিয়েটিভ লাগে বলে মাঝে সাঝে আমি একটু করি, কিন্তু প্রবলেম হয় যেটা রকের মধ্যে, মানে বলবো একটু হেভি হয়ে যায়, সেটা ফেলতেও মায়া লাগে, নিজে তো মানে কালার টালার দিয়ে বানাই, তারপর ফেলতে খুব বাজে লাগে, সেটা একটা হেভি হয়ে মানে জমে থাকে। আর যদি এমনি ক্যানভাস প্যারি করি তো ফোল্ড করে রাখা যায়, তো সবসময় একই জিনিসটা বোরিং লাগে বলে আমি মাঝে সাঝে রকে করি আর কি। তো এখানে ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, আর এখানটায় হোয়াইট কালার নিয়ে নিয়েছি, মোটামুটি যেগুলো লাগতে পারে ওই রকমই একটা নিয়ে নিয়েছি আর কি। তো আমি বললাম যে এই কাজকর্ম করতে করতেই হঠাৎ করে চলে আসি, তারপরে খাওয়া দাওয়া, স্নান করা, এগুলো তো একটা কাজ। তো তারপরে আবার বাচ্চা কাচ্চা ঘরে আছে সবজন, তো সেই জন্য তোমাদের মতো আমারও অনেক কাজ থাকে, তার মধ্যে আমি করি আর কি। এই জন্য বলবো প্লিজ তোমরা একটু দেখে নেবে আমারটাও। তো আমি যাদের যাদের দেখি এইটুকু বলবো যে লাইক দিয়ে কমেন্ট করে দেখে তারপরে আমি কিছুটা অন্তত তোমরা আমার দেখে দিও। তো এরকমভাবে রেড কালার, একটু ব্ল্যাক কালারও নিয়ে নিয়েছি, আর দেখছি কি কালারটা নেওয়া যায়। তো এখানে একটু ব্লু কালারও নিয়ে নিচ্ছি। তো আমি বলবো জানো তো, এতদিন ধরে আমি শুধু দিয়েই যাচ্ছি, মানে এতগুলো দিয়ে তো ছাড়তেও খারাপ লাগে। তো এখানে ব্লু কালারও নিয়ে নিয়েছি, তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি এই ব্যাপারে। তো আমার বেশি ফ্রেন্ড টেনে দেখি যে লোকজন কেমন মানে করছে আর কি, দেখে বেড়াচ্ছি আর কি। মানে 10টা করে রান্নার চ্যানেল খুলেছে, খুলে নিয়ে মানে ড্যামেজ করে বেড়াচ্ছে। আর সাবস্ক্রিপশানগুলো তো আমার যে কটা আছে সেগুলো বলবো চ্যানেল কালেক্ট করে আর কি। আমার চ্যানেলে যেগুলো থাকে ওগুলো ম্যাক্সিমাম চ্যানেল কালেক্ট করে। কেন রে বাবা, নিজেরা, আমি মনে মনে ভাবি নিজেরাই শুধু মানে ইউটিউবার হবে, কেন সবাই মিলে হলে কি খারাপ হয় সেটা আমি তো জানি না। তো এরকম মানুষের মেন্টালিটি দেখতে পাই, ঠিক আছে আমি যতটুকু পারি করছি। আর যদি কোনো দিন ইউটিউব থেকে যদি কিছু পাই, যদি ইউটিউব যদি কিছু দিয়ে থাকে, না হলে তো কেউ দেবে না, সেই জন্য আমি জানি না আর কি, ভিউজ টিউজ নাই, তোমরা একটু দেখে নেবে। তো এই যে একটা রকটা নিয়ে এলাম, একটু গল্প করতেও ভালো লাগে, যেন তো বাইরে থাকি লোকজনই একদম গল্প করারও নেই, আর আমি মানে ওই কাজকর্মের মধ্যেই কেটে যায়। তো ওই যে বলছিলাম সারফেসটাও খুব রাফ থাকে আর রকের, আর সবসময় ঠিক মতো পাওয়াও যায় না। আর ওই যে বললাম কাজকর্ম করতে করতেই এদিক ওদিক যেতে হয়, তার মধ্যে পেন্টিং করে এবার এটাকে লোড দিতে হবে, তো সেই জন্য আবার হয়তো ওইটা ফেলেও দিতে হবে, কারণ কোথায় এত স্টোর করে রাখবো বলো। তো এই যে এখানটায় ব্লু কালারটা বেশ ভালো করে এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লু কালারটা একটু ডিপ করেই করবো, মানে ব্লু কালারটা একটু ডিপ করেই করবো অ্যাপ্লাই আর কি। এটা একটা নাইট সিনারির ওপর রাখবো। তো রকটা বলছি না একটু মানে হেভি আর কি, বড়োর থেকে বড় কথা মোটা মতো আর কি, সবসময় পাই না ওই যে। আর যেখানে মানে আমার তো ইউটিউবটা তো মেন নয়, আর যে কেউ নিয়ে যাবে, আর আমিও না অতটা এক্সপার্ট নয় যে এদিক ওদিক গিয়ে নিয়ে চলে আসবো আর কি, গাড়ি করেই যেতে হয়, তো সেই জন্য। তো আমি বলছি না এটাকে একটু ডিপ করবো, বেশ ডার্ক টাইপের একটু করবো। তো রেড কালারটাও নিয়েছি, মানে ডার্ক করব, তারপরে একটু
তো হোয়াইট কালারটা আছে এইখানটা একটু দিয়ে নিচ্ছি, নিচটা অতটা ডার্ক করলে চলবে না। এই যে গ্রিনের একটু টাচ ওইখানটায় দিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছো তোমরা যে যে কালারগুলো দিচ্ছি, যদি আমি মুখে না বলেও থাকে ভুলে যাই। তো এইখানটা একটু গ্রিন দিয়ে লাইট গ্রিন করে নিচ্ছি আর কি হোয়াইট দিয়ে। তো তারপরে একটু এই যে হোয়াইটে দিয়েও একটু এরকম এরকম করে করে নেবো। এই যে মোটামুটি নিচটা এরকমভাবে করে নিলাম। তো এরপরে দেখা যাবে কী করি। এখানে একটু ব্ল্যাক কালার নিয়েছিলাম, ওটা নেব। তো ওটা নিয়ে এই যে নিচের দিকটা দেব। এখানে একটা যেহেতু মুনলাইট সিনারি করছি রকের ওপর, তো যদি ক্যানভাস হয় আমি স্পঞ্জ ব্রাশ বড় দিয়ে করি মুনগুলো, তো এখানে এমনি হাত দিয়েই করে নেওয়া যাচ্ছে আর কি। এই যে একটা মুন করে নিলাম, এটা মুনলাইট সিনারি। একটু বড় সাইজের যদি রক হয় না, সেটাতে ওপর ফুটিয়ে তুলতে বেশ ভালো হয় আর কি। ওই যে হোয়াইট কালারটা আছে না, ওটাও একটু নিয়ে নিচ্ছি আমি। তো নিয়ে নিয়েছি, এই যে ব্রাশে করে একটু নিয়ে নিয়েছি। এবার একটু জুম করে দেখাচ্ছি না, এখানটায় মুন করেছি, জাস্ট একটু স্প্রে পেন্টিংও করে নিচ্ছি, কারণ এই যে স্টারিও একটু দেখাবে, ভালো লাগবে মানে নাইটের সিনারিতে। তো এই জন্য একটু স্প্রেও করে দিলাম। তো এবার একটু জুমটা কমাচ্ছি। বলবো যে টিউটোরিয়াল টাইপের যেই ভিডিওগুলো, এগুলো তো খুব একটা স্পিডে করাও যায় না, আমি তো তাও মানে করে দিই স্পিডে। তো এই যে একটু এখানটা সরু ব্রাশ দিয়ে করতে হবে। এই যে লেকের ধারে তো দেখো গ্রাস ট্রাস এইসব তো থাকবেই, নাহলে কী করে হয়। যখন যেটা কালার লাগে না ওটা নিয়ে নিই, সবসময় যে প্রথমে নিয়েই স্টার্ট করি সেরকম নয়। তো এখানটায় আমার কালার বলতে আবার না এগুলো শুকিয়েও যায়, এই যে ফ্যান এসি যা চলবে তাতেই শুকিয়ে যাবে। তো একটু ছিটা ফিটা দিয়ে রাখতে হয় জলে। তো এই যে এখানটায় যেটা বলছি অ্যাক্রিলিক পেন্ট, তো সেই জন্য পটপট শুকিয়ে যায়। তো এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি যে গ্রাসগুলো করে নিচ্ছি একটু লেকের ধারে। একদম আমি ব্ল্যাক রাখলে না ভালো লাগে না আমার, তো আমি এই জন্য গ্রিন একটু এগুলো দিয়ে নিই। তো এগুলো এরকম টাচ দিয়ে নিলাম। তো এবারে দেখা যায় কি এখানটায় একটা কিছু এই সাইডটা এইখানটায় একটা ট্রি করব। এখানটায় তো দূরের দিকে একটা ট্রি করে নিচ্ছি। এখানটায় দেখা কি যাচ্ছে একটু, যেহেতু এখানটা ডার্ক আছে তো ব্রাউনগুলো যে করছি হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি কালারটা অ্যাপ্লাই করে দেবো তখন হয়তো বোঝা যাবে আর কি। এই ফ্লাওয়ারগুলো তো এই যে একটা মোটামুটি ব্রাঞ্চ টাঞ্চগুলো করে নিয়েছি। আর না লাগলে যেখানে নিচের দিকে হয়তো একটু ইউজ করতে হবে, সেগুলো পরে করে নেওয়া যাবে, মানে ফাইনাল টাচ দেওয়ার সময়। এবারে না আমি এখানে রেড কালারটা নিয়েছিলাম, রেডের সাথে হোয়াইট দিলে তো একটু পিঙ্কি হয় সবাই জানে। তো সেইটা দিয়ে আমি ব্রাশ দিয়ে এখানটা দেখা একটু করে নিচ্ছি। এটা কটন ব্রাশ দিয়েও করা যায়। তো আমি এটা ব্রাশটা না একটু এইরকমভাবেই ছাঁচড়া হয়ে গেছে, তো এটা দিয়ে করে নিচ্ছি আর কি। এটা না মাথা খাটিয়ে নিজেকেই বের করাতে হবে যে কোন ব্রাশটা, এটা যে মানে বাজে হয়ে গেছে বলে ফেলে দিতে হবে তা নয়। এই ব্রাশটা দেখি আমার বেশ অনেক কাজেই লেগে যায়। তো সেই জন্য এই যে এখানটা একটা রেড ট্রি করে নিলাম। তো মুনলাইট সিনারি বলছি এটা করছি, পুরো যে মুনলাইটের সময় পুরোটা যে একবারে ব্ল্যাকই রাখতে হবে সেরকম ব্যাপার নয়, মুনলাইটে কিন্তু দেখা যায়। আমি না এখানটা নিচের দিকে না একটা মানে ওই রোমান্টিক কাপল করে নেবো আর কি। জাস্ট কিছুই না, দেখছি কি করা যায়।
এখানে একটা বয় করতে হবে আমাকে, রোমান্টিক কাপল বলছি, রোমান্টিক কাপলে আমি এখানটায় করে নিচ্ছি আর কি মোটামুটি। তো দেখছি জামাটা দুজনেরই রেড করে দিই না হলে। এই যে মোটামুটি দেখছি ড্রেসটা মানে দুজনই রেড কালার, রোমান্টিক কাপলের দুজনেরই ড্রেসটা রেড কালারের করছে। মন করেছিলাম, যদিও গাছের এখানে চাপা পড়ে গেছে, তো একটু এখানটা রিফ্লেকশন করে নিলে ভালো হয় আর কি, যেহেতু মুনটা এখানে আছে, ফুল মুনটা, তো একটু তো এরকমভাবে করে নিলে ভালো হয়। আর কি বলবো, যদি রেড কালার তো আছে নিচের দিকে, বললাম না, এত ফ্লাওয়ার হয়ে থাকলে তো স্বাভাবিক একটু পড়বে টড়বে, তারপরে আবার রোমান্টিক সিনারি তো রেড টেড রেখেছি। তো বলবো প্লিজ একটু তোমরা দেখে নিও আর আমার পাশেও থেকো, আর আমিও তোমাদের সাথে যাদেরটা দেখি দেখে দিই। ইট বাঞ্চটাকে না একটু ঠিকঠাক করতে হবে, যদি সবগুলোতেই ফাইনাল টাচ দিতে হয়, ট্রিটাতেও তো দিতে হবে। তো একটু ব্রাউন দিয়েছি, তার মধ্যে একটু এই যে এইভাবে একটু দিয়ে নিচ্ছি, কারণ এরকমভাবে ট্রিটা করে নিলাম। তো চলো, রোমান্টিক কাপড়ে একটা হয়ে গেল, ট্রিও একটা হয়ে গেল, এবার সাজালে কেমন লাগে দেখতে হবে। দেখলাম না, এখানটা টেম্পোরারি রেখেছি, দেখো এই যে একটা রেড ট্রি আর ওই রকটার ওপর, তো ওই যে রোমান্টিক কাপড় করে নিয়েছি আর লেক সিনারি করে নিয়েছি দেখো। আর মনে একটা করেছি স্টারি স্টারি নাইট, এই যে জুম করে দেখাচ্ছি, তো এরকমভাবে করে নিয়েছি আর কি, মুনলাইট সিনারি আর কি। তো আর রোমান্টিক কাপড় তো দেখো, দেখতে কিন্তু খারাপ লাগছে না, একটা অর্ডিনারি রক কিন্তু একটা নিউ লুক দিয়ে দিলাম। তো আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে মানে অনেকটাই আলাদা হয় আর কি। তো এরকম বানিয়ে নেওয়া যেতে পারে, সাজিয়ে রাখলে খারাপ লাগবে না।